হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের ছেলেদের শার্ট কাটিং করে দেখাবো। দেখে নাও কীভাবে শার্টটা আমি কাটিং করি। এভাবে আমি কাপড় নিয়েছি দুটো। এইটা হচ্ছে আমার পেছন পার্ট আর এটা হলো সামনের পার্ট। পেছন পার্টটা পরে কাটবো, আগে আমি সামনের পার্টটা দেখাচ্ছি। সামনের পার্টে দেখো এইভাবে আমি একটা ভাঁজ করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নেব এই যে এটা 2 ইঞ্চি মতো এইভাবে আমি মুড়িয়ে নেব। 2 ইঞ্চি মতো মরালাম। এই কারণে এই বোতাম আর বোতাম হবে, সেই জন্য আমি এখানটা 2 ইঞ্চি নিয়েছি। তোমরা চাইলে এটা 1.5 ইঞ্চিও রাখতে পারো। দেখে নাও তাহলে কাটিংটা কীভাবে করি। এইভাবে দাগটা শুধু কাপড়টা সোজা করার জন্য আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি ঝুলের মাপ নিয়ে নেব। আমি যে মাপে করেছি তার ঝুলটা হয়েছে আমার 21 ইঞ্চি। তো আমি 21 ইঞ্চি এখান থেকে নিয়ে নেব। এখান থেকে আমি নিয়ে নিলাম, এটা 21 ইঞ্চি যার মাপে নিয়েছি তার হয়েছে 21 ইঞ্চি। তো আমি 22 ইঞ্চি এখানে তার ঝুলের মাপটা নিয়ে নেব। 22 ইঞ্চি নিয়ে নেব ঝুলের মাপ। এটা হয়ে যাবে 6-7 বছরের বাচ্চাদের এই জামাটা হয়ে যাবে। নিয়ে নিলাম। এরপর আমি নিয়ে নেব এখান থেকে ফুট ডাউন বা শোল্ডার ডাউন নিয়ে নেব 2 ইঞ্চি। এটা আমি ছোটদের মাপে করছি, 6-7 বছরের বাচ্চার মাপে করছি, সেই জন্য ফুট ডাউনটা আমি নিয়ে নেব 2 ইঞ্চি মতো। এটা যদি বড়দের হতো তাহলে 2.5 ইঞ্চি নিতে হতো ফুট ডাউন। এটাকে ফুট ডাউন বলা হয়, আবার শোল্ডার ডাউনও বলা হয়। এইভাবে একটা দাগ দিয়ে দিই। 2 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম। এরপর আমি নিয়ে নেব আর্মহোলের মাপ। আর্মহোলের মাপটা কত নেব আমি? এখানে ছাতিটা যার যেমন হবে, প্রথমে ছাতিটাকে মাপবে। ছাতিটা যার যেমন হবে সেই ছাতিটাকে 4 দিয়ে ভাগ করবে। 4 ভাগের 1 ভাগটা আর্মহোলের মাপ নিয়ে নেবে। আমি এখানে ছাতিটা নিয়েছি 24 ইঞ্চি, তাই 24কে 4 দিয়ে ভাগ করলাম, পেলাম 6 ইঞ্চি। এখানে আর্মহোল নিলাম আমি 6 ইঞ্চি। আর্মহোলটা হলো 6 ইঞ্চি। এখানটাতে একটা দাগ দিয়ে দাও। এরপর আমি নিয়ে নেব ফুটের মাপ। ফুট এখান থেকে ফুট নিয়ে এলাম। ছয় ইঞ্চি দিলাম আর 8 ইঞ্চি সেলাই দিলাম। এখানেও দিলাম, এখানটাতেও দাগ, এখানটাতে না দিলেও হতো, তো আমি দিয়ে দিলাম 6। মানে 12 করেছি ফুটটা, তাই 12 অর্ধেক নিয়ে নিলাম। 6 ইঞ্চি আর 8 ইঞ্চি সেলাই টেলাই হবে, সেই জন্য 8 ইঞ্চি বেশি করে দিলাম। এরপর নিয়ে নেব আমি এখানে ছাতির মাপ। ছাতিটা আমি আগে বলেছি যে 24 নিয়েছি ছাতিটা, তাই এখানে ছাতির মাপ নিয়েছি 6 ইঞ্চি। 24কে 4 দিয়ে ভাগ করে দিলাম 6। আর সেলাইয়ের জন্য আমি বাড়তি 2 ইঞ্চি নিয়ে নিলাম, দিয়ে 8 ইঞ্চি করলাম এখানে। এরপর আমি নিচেটা মেপে নেব। এখান থেকে এটা মাপবো কত হচ্ছে, তার অর্ধেক করে নিলাম। এখান থেকে নিয়ে নেব আমি পেটের মাপ। পেটের মাপে কোনো দাগ দেব না, এই সাইডে কোনো দাগ দিলাম না। এবার নিয়ে নেব, এখানে আমার ছাতিটা যা হয়েছে 8 নিয়েছি ছাতিটা, তো পেটটা নিয়ে নেব ছাতির থেকে 1/2 ইঞ্চি কম। তাহলে ছাতিটা করেছি, টোটাল মাপটা করেছি 8 ইঞ্চি, তো পেটটা নিলাম 7.5 ইঞ্চি।
আর এই যে নিচে এখানটায় কোমরের মাপটা নিয়ে নিলাম এখানে, এটাও নিয়ে নিলাম 6 ইঞ্চি আর 2 ইঞ্চি বাড়তি দিয়ে 8 ইঞ্চি, 7 যা নিয়েছি এখানে কোমরটা তাই মাপ নিয়ে নিলাম। এরপর দেখে না দাগগুলোকে এইভাবে মিলিয়ে দেবো। এই দাগের সঙ্গে এই দাগ মিলিয়ে দেবো। পেটের লাইনের সঙ্গে কোমর লাইন আর ছাতির লাইনের সঙ্গে পেটের লাইন, এইভাবে দাগটা দিয়ে সমান সমান তোমরা রাখতে পারবে, কিন্তু পেটটা 1/2 ইঞ্চি কম নিয়েছি। এখান থেকে নিয়ে নিলাম আমি 2 ইঞ্চি নিলাম কলার রাউন্ডটা 2 ইঞ্চি করলাম। বড়দের ক্ষেত্রে নিলে আমাকে 2.5 ইঞ্চি নিতে হতো, এটা 2 ইঞ্চি শোল্ডার ডাউন বা ফুট ডাউনটা নিয়েছি, তাই কলার রাউন্ডটা নিয়ে নিলাম 2 ইঞ্চি। এটা ছোটদের কলার রাউন্ড খুব সহজ, একটু ধৈর্য ধরে তোমরা যদি দেখো তাহলে তোমরাও করতে পারবে। যারা নতুন আছো তারা আমি খুব সহজভাবে বুঝিয়ে দিই, যারা নতুন আছে তারাও যেন করতে পারে সেই জন্য। আর এই যে দাগটা দিয়েছি ছাতির লাইন এখানে এইভাবে মিলিয়ে যাবে, যেখানে আটভাবে এইভাবে সেট দিয়ে দিলাম। দিয়ে এই যে ফুট ডাউন দিয়ে যেখানটা এইভাবে লাগিয়ে দিলাম। খুব সহজ করা, দেখে মনে হয় খুব কঠিন, কিন্তু কিছু না, বুঝতে পারলে খুবই সহজভাবে বুঝিয়ে দিই। আর এইভাবে তোমরা যে গলায় রাউন্ড শেপ দাও সেটা আমি এইভাবে শেপ দিয়ে দিই রাউন্ড করে। ব্যাস আমার কাটিং শেষ, ড্রয়িং করা শেষ হলো। এবার কাটিং করে দেখো কীভাবে কাটিংটা করি। দেখে নাও কাটিংটা কীভাবে করি। এইভাবে যেমন শেপ দিয়েছি বগলের সেইভাবে কেটে নেব। এইভাবে আমি সামনের পাটটা আমার কাটা হয়ে গেল। এরপর আমি কেটে নেব পেছন পাট। সামনের পাটটা বসিয়ে পেছন পাটটা আমি কেটে নেব। একটা কাপড় নিয়ে কাপড়টা সোজা করার জন্য এখানে একটা টান দিয়ে দিলাম। এরপর এইভাবে বসালাম কাপড়টাকে সমান করে। এটা এই যে দুমড়েছে এটাকে আর মরাবো না, এইভাবে পেছন পাটটা আমার এইভাবে কেটে নেব সমানভাবে।
এখানটা একটা দাগ দাও। এখানে সমান করে একটা দাগ দিয়ে দেবো। এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। দেখো এইখানটা একটা দাগ দেবো, আর এই যে এইখানটা একটা দাগ দেবো, দিয়ে এইখানটা তো সমান দাগ দিয়ে দিলাম। এরপর আমি আঙুলে শেপ দেবো, যেমন আছে তেমনই দাগ দিয়ে কেটে দেবো। তুলে নিলাম, এটা কেটে নেব। দেখো এটা পেছন পাটটা কীভাবে কাটি। সামনে পাটটা আমি বসিয়ে পেছন পাটটা এইভাবে কেটে নিলাম। শুধু এই উপরের সাইডটা একটু চেঞ্জভাবে কাটলাম, আর বাদ বাকি যা আছে সব একইভাবে কেটে নিলাম। এবার আমি গিরাটা কেটে দেবো। এই যে আমি দূরে রেখেছি 2 ইঞ্চি মতো, এইটাকে আমি কাঁচি দিয়ে কেটে নেব। এটা আমার বোতাম হবে, সেই জন্য এটা কেটে নিতে হবে। ছেলেদের স্কুল ড্রেস কাটিং এইভাবে করলে তোমরা করতে পারো, খুবই সহজ। এই যে এটা আমার গিরার মাপ নিয়ে নেবো, এখানটা আমি গিরা কাটবো, সেই জন্য এখানটার আগে মাপটা নিয়ে নেবো। এখান থেকে হলো আমার 13.5 ইঞ্চি, এটা 13.5 ইঞ্চি হলো গিরা কাটবো, সেই জন্য এরকম দুটো কাপড় নিয়েছি, মানে দুটো কাটতে হবে, সেই জন্য কাপড়টাকে 2 ভাগ কাট করবো। এইভাবে গিরা কাটিংয়ের জন্য কাপড়টা সোজা করার জন্য এখানে একটা দাগ দিয়ে দেবো আমি। সাড়ে 13 ইঞ্চি হয়েছে, বা 13.5 ইঞ্চি কাপড়টা 2 ভাঁজ আছে, সেই জন্য 2 ভাঁজ 4 পাট করেছি, সেই জন্য আমাকে 13.5 অর্ধেক নিতে হবে। এখানে একটা দাগ দিয়ে দিলাম, আর এখানটায় একটা দাগ দিয়ে দিলাম। এই দিক থেকে নেব আমি, চওড়া দিকটা নিয়ে নেব 4 ইঞ্চি মতো চওড়া রাখবো, 4 ইঞ্চি। গিরাটা আগে পেছন পাটে এটা আগে কেটে নেবে, তারপর এই মাপটা নিয়ে নেবে, দিয়ে গিরার মাপ নিয়ে নেবে। ছেলেদের জামার গিরা কাটতে হয়, পেছনে দেখবে জামাগুলো তোমরা নিয়ে দেখবে, ছেলেদের এই গিরা কাটিংটা ঢুকে লাগার পেছনে।
এখান থেকে আমি নিয়ে নেব 2 ইঞ্চি মতো, এই দিক থেকে 2 ইঞ্চি নেব, আর এই দিক থেকে 2 ইঞ্চি নিয়ে নেব, দিয়ে এটাকে রাউন্ড ভাবে এখানে করে ঘুরিয়ে দেবো 2 ইঞ্চি। এরপর এদিক থেকে নিয়ে নেব 1 ইঞ্চি মতো, এখান থেকে 1 ইঞ্চি নিয়ে নিলাম, এখান থেকে 1 ইঞ্চি দিয়ে আমি এখান থেকে এই কোণা থেকে একদম এই 1 ইঞ্চি থেকে নামিয়ে দিলাম। এখানটা আমি 1/2 ইঞ্চি মতো নেব, 1/2 ইঞ্চি নিয়ে 1/2 ইঞ্চি নিয়ে এটা হয়ে গেল, কিচ্ছু নেই। এখান থেকে আমি গিরার পেছন পাটে, ছেলের জামার পেছন পাটে গিরা কীভাবে কাটবো, যে পেছন পাটটা নিয়ে এইটা মেপে নেব, যা হবে আমি 2 ভাগ 4 পাট কাপড় করবো, দিয়ে এটা যা হবে তার অর্ধেক নিয়ে নেব। এটা অর্ধেক নেওয়ার পরে আমি এই দিক থেকে অর্ধেক নিয়ে নিলাম, আর এইটা চওড়া রেখেছি আমি 4 ইঞ্চি, ছোটোদের বলে 4 ইঞ্চি, বড়োদের 6.5 6 ইঞ্চি মতো হয়ে যাবে। দিয়ে আমি নিয়ে নিলাম এখানে 2 ইঞ্চি, যে কলার রাউন্ড বা শোল্ডার ডাউন 2 ইঞ্চি দিয়েছি, তাই আমি এদিক থেকে 2 ইঞ্চি নিলাম, আর এই দিক থেকেও 2 ইঞ্চি নিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এদিক থেকে 1 ইঞ্চি নিয়ে এখান থেকে এই কোণাটাকে ধরে একদম এখানে নামিয়ে দিলাম, আর এখানটা আমি 1/2 ইঞ্চি নিলাম, দিয়ে এতে একদম এই কোণা থেকে এখানটা মিলালাম। দেখুন এভাবে কাটিং করি। খুবই সহজ, তোমরা ধৈর্য ধরে এটা যদি দেখো, দেখে করো, তাহলে কিছু করতে অন্যদিন আমি সেলাই করে তোমাদের দেখিয়ে দেবো। পরের দিন হাত কাটিং করবো। আজকে হাত কাটিংটা করতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর হাতটা কাটিং করলাম না। এবার এটাকে এখানে লাগাবো, দেখলে একটা লাইন বসাবো আমি এই যে সামনের দিকে, লাগিয়ে দেবো, দিয়ে সেলাই করবো, যেটা দেখবেনি 4 সেলাই দেবো। সেলাই যখন করবো তখন দেখবে সহজ লাগবে, তোমাদেরকে নিজেরাই করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।